লেলিহান আগুনের শিখায় রক্তের মতো রাঙা হয়ে আছে চিলির দক্ষিণাঞ্চলের আকাশ। যেদিকে চোখ যায় দাউ দাউ করে জ্বলছে আগুন। এরই মধ্যে হুইলচেয়ারে বসিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের। নার্স, ডাক্তার, রোগীর স্বজনদের চোখে মুখে অজানা আতঙ্ক। এমন দৃশ্য শেষ কবে দেখেছিল চিলির সাধারণ মানুষ? El incendio sigue totalmente sin control, las condiciones atmosféricas tal como estaba previsto lamentablemente son muy desfavorables, hemos tenido viento fuerte durante... Mi mamá, mi tía y mi tío, se dejó todo tirado nomás y se evacuó. গেল 16 জানুয়ারি থেকে ভয়ঙ্কর দাবানলের রোষে পুড়ছে চিলির বায়বীয় ও নুবলে প্রদেশ। সেখানে এখনও সক্রিয় 30টির বেশি দাবানল। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে চিলির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন জানিয়েছে, বায়বীয় ও নুবলে অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে প্রায় 85 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। দুই প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে 60,000-এরও বেশি বাসিন্দাকে। এখনও পর্যন্ত যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের অধিকাংশই এই দুই এলাকার বাসিন্দা। En el caso de Biobío, nosotros podemos confirmar, parte de la Policía de Investigaciones y Carabineros, que tenemos 15 personas fallecidas y cuando nos referimos a esto... এখনো পর্যন্ত দুই প্রদেশে 250-র বেশি বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আশঙ্কা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা হাজার ছাড়াতে পারে। পরিস্থিতি বিবেচনায় বায়বীয় ও নুবলে প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। তীব্র তাপপ্রবাহ ও প্রতিকূল আবহাওয়ার কারণে এই দাবানল সহজে নিয়ন্ত্রণ করা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। এছাড়াও বায়বীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর লিরকেনে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। এমন পরিস্থিতিতে দাবানল মোকাবিলায় চিলিকে সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিলিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ডন জাড বিষয়টি নিশ্চিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চল। সবশেষ 2024-এর ফেব্রুয়ারিতে একাধিক দাবানলে চিলিতে 130 জনেরও বেশি মানুষের প্রাণ যায়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।